কিস্তির টাকা তুলিলাম 30,000 আজ থেকে গত 3 বছর আগে। আমি একটা ছোট একটা গরু কিনেছিলাম, কিনে আমি লালন পালন করে গরুটা আমি পুষে বাচ্চা 3টে গরু হইল। বলে অনেক আশা ছিল জীবনে, এখন আমি আর নিচ্ছ। এখন আমি কি করবো আমি বুঝতে পারছি না, মরণ ছাড়া মনে হয় আর কিছুই নাই। এখন আমরা একদম নিঃস্ব। ভাইরে আমি শেষ। সমিতি থেকে 30,000 টাকা তুলে এই 3খান গরু মানুষ করেছি। আমি পরের ক্ষেতে কাজ করে খাই। শেষ সম্বল 3টি গরু ছিল, সেগুলো নিয়ে গেল চোরে। আমার 3 লক্ষ টাকার গরু নিয়ে গেল চোরে। এখন আমি স্ত্রী সন্তান নিয়ে কিভাবে চলবো, কি খাবো? এভাবে আহাজারি করছিলেন চোরে নিয়ে যাওয়া গরুর মালিক অসহায় সেলিম জোয়ারদার। বলে অনেক আশা ছিল জীবনে যে গরু হয়েছে। আমার 4টা ছেলে পেলে লেখাপড়া শিখে একটা ভবিষ্যৎ করে দাও। আমার বাপের মাঠে কোনো জমি নেই, আমাদের বসত বাড়িতে খালি 2.5 কাঠা জমি আছে, 2.5 শতক। ওর মধ্যে আমরা বসবাস করে খুব কষ্ট করে পরিশ্রম করে জিনিসটা আমরা বানাই। ঝিনাইদহে রাতের আধারে গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান পশ্চিমপাড়া ও মাধবপুর গ্রামের 2 গৃহস্থের বাড়িতে হানা দিয়ে 4টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নগরবাথান পশ্চিমপাড়ার সেলিম জোয়ারদারের 3টি ও একই রাতে ওই এলাকার মাধবপুর গ্রামের শওকত আলীর বাড়ির গোয়ালঘর থেকে 1টি গরু নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। সকালে ফজরের নামাজের পর গরু চুরির বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দরিদ্র অসহায় 2 পরিবারের 4টি গরু চুরি হওয়ায় তাদের আহাজারিতে এলাকার মানুষের মাঝে ক্ষোভ দেখা দেয়। ফোন দিয়ে আমার ভাই ছেলে আমাকে কানসার কছে এরকম খুব গরু সাইড দিয়ে খুলে নিয়ে গিয়েছে। তখনই শুনে আমি কান্নাকাটি করছি। আচ্ছা, আপনারা কি মনে করেন? মনে হয় যে গ্রামের লোক না থাকলে 4টা গরু কোনো সময় একজন নিতে পারে না। ধারণা করছেন? হ্যাঁ, ধারণা আমাকে রেডি। রাত্রে আবার 3টে গরু চুরি করে নিয়ে চলে গিয়েছে। আপনি কি করেন? আমি পরের খেতে জোন বেঁচে খাই। আমি সমিতিতে 30,000 টাকা তুলে আজ 5 বছর ধরে আমি তিল করে মানুষ করেছি। করে আজ আমার রাত্রি সব নিয়ে চলে গিয়েছে চোরে। আপনি কিভাবে টের পেয়েছেন যে আপনার গরু? আমি রাত 3টার সময় যখন গরুকে হাঁস দিতে উঠি দেখি যে গোয়ালে একটা গরু নেই। আচ্ছা, এই 3টা গরুর আনুমানিক মূল্য কেমন? আনুমানিক সব জার্সি গরু তো 3টে 3 লাখ টাকা দাম হবে। এই এক ডানা বাড়িয়ে 4টে ছেলে পেলে লেখাপড়া শিখানো, আবার টাকা যে কি কষ্ট করে মানুষ করি। 4টে ছেলে পেলে সারাদিন স্কুলে যায়, সকালে ঘাস কেটে থেতে স্কুলে যায়। স্কুলতে এসে আমার ছেলে পেলে 4টে যায়, টাকার মুখ মানে তাকানো যায় না। এই ঘাস কাটা নিয়ে কত 4 ভাই পাল্লা দিয়াদি করে, কত কান্দি করে, কত বই করে, তার ঠিক নেই। মারামারি গুতি করে খালি। আচ্ছা, এই গরুগুলো আপনারা কতদিন ধরে লালন পালন করছেন? তাও এই 3-4 বছর। 3 বছর পরে মনে করেন যে বড় গাড্ডা বাছুর হয়েছে। 3 বছর ছোটটা পুষিলাম। যখন গরু কিনে নিয়ে আসে, বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলেন আপনারা? আমার স্বামী একলা ইনকাম করে, 4টে ছেলে, টাকার লেখাপড়ার খরচ বোঝেনি তো। একলা ইনকাম করে কতটুক এগোনো যায়। আর তারপরেও তারা কোনো ইনকাম করার মতো হয়নি। বড় ছেলেটা বিয়ে করছে, বিয়ে অনার্স। এখন আপনারা কি চাচ্ছেন? এখন চাচ্ছে, এখন তো গরু তো হারিয়ে গিয়েছে। এখন আমাকে মনে করেন গরু 3টে 4টে আমাকে সম্বল ছিল। এখন আমরা একদম নিঃস্ব। আপনার নাম? আমার শওকত। শওকত। পিতার নাম? আক্কাস। এই গ্রামের নাম কি? মাধবপুর। মাধবপুর, কুমড়াবাড়িয়া ইউনিয়ন। আচ্ছা, কি ঘটেছে বলেন তো আমাদের। মানে আমার বাড়ি এলাকা বুঝেছেন, ভোরে 3টের দিকে উঠে গরু নেই, আমার ছেলে ডেকে উঠেছে বুঝেছেন। কারণ উঠে গরু, আমি বাগানের দিকে গরু নেই আমার জায়গায়। তখন খোঁজাখুঁজি করি। রাত কয়টায় টের পেয়েছেন যে আপনি? মানে 3:30 হবে। আচ্ছা, কয়টা গরু ছিল এখানে বাঁধা? এখানে একটা গরু ছিল আর এই পাশে একটা ছিল। এখানে একটা আর এখানে একটা।
তো যে গরুটা নিয়ে গেছে আনুমানিক মূল্য কত? তাও লাখ খান টাকা হবে। 1 লাখ টাকা। আপনি কি করেন? আমি জোন বেঁচে যাই আমরা। এটা গরু চুরি হয়েছে, আমি ঘাড় দিতে উঠেছে, উঠে বকনের ঘাড় দিয়ে এটার ঘাড় দিতে যে দেখি যে গরু নেই 3:30টার দিকে। রাত 3:30টার সময়। জি। তো যে গরুটা নিয়ে গেছে এটা কেমন টাকা মূল্য? লাখ খানিক হবে। 1 লাখ টাকা। আমি সেরকম টাকা গরু- আচ্ছা, আপনাদের সংসার কিভাবে চলে? ওই যে মাঠে জন বেছে পরের ক্ষেতে কাজ করে, গরুটা কি নিজেদেরই ছিল? পুষানি পেয়ে পাইছে। ও, একটা গরু পোষার পরে আপনি পোষানি পেয়ে ওই বাছুরটা পেয়েছেন, তাই তো? প্রথম বকন বাছুর পাইছি, তার পাশে এড়ে বাছুর পাইছি, এড়ে বাছুরটা এগুলোকে কিনে নিলাম ভাইয়ের কাছে। আচ্ছা, এই গ্রামে আর কয়টা গরু চুরি হয়েছে একই রাত? ওই পাড়া হয়েছে 3টা, আমারটা 4টে। মোট 4টে গরু চুরি হয়েছে, 4 গরু হয়েছে। 2 গোয়ালের, তাই তো? জি। রাতের শুয়ে রয়েছে আর আমার দেওয়ার এসে রাত 8টার দিকে এসে আমার দেওয়ার পাশে আমার সব ভাই, তুমি শিগগির ওঠো, হামাকর কাইন্দে পড়েছে, তুমি শিগগির ওঠো, আমার গরু চুরি হয়ে গিয়েছে। এই বেটা আমরা ঝাঁপাই উঠলাম, উঠেতে চেঁচানো ধরলাম, চেঁচালে আশেপাশের লোক সব বেরিয়ে আসলো, এসে তো এই চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো। আমার দেওয়ার খুব অসহায়, খুব কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে, ভাতের জ্বালাতে এক তো খাই, এক তো খায় না, না খেয়ে দিয়ে এই সবসময় এই গরুর পিছনেই আছে। গরুটা খুব কষ্ট করে বানিয়েছে সে, বানিয়ে তো এখন গরুটা মানে বেচবে, করলে যে ধান কাটবে, ধানের ইয়ে হবে না, সেখন বেঁচে দিবানি। এই